এমনিও এখানে যে সিকিউরিটিতে ছিলাম অন্য কোনো বাসায় সেই সিকিউরিটি আমরা পাবো না। সামিরা, একটা মেয়ে আমার পারমিশন ছাড়া আমার রুমের মধ্যে ঢুকে বসে আছে, আমি জিজ্ঞেস করবো না মেয়েটা কে? শুধুমাত্র জিজ্ঞেস করলি তাতে সে বাসা ছেড়ে চলে গেল? জানোই তো কি, তোর কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? এখন সব দোষ আমার হয়ে গেছে। এখানে দোষ গুণের কথা না মাহি, ব্যাপারটাকে আমরা খুবই কামলি সুন্দর করে হ্যান্ডেল করতে পারতাম। ভাই আমার কোনো দোষ নাই, ওরা আমার ছোটবেলার বন্ধু, পালায় বিয়ে করছে তারপর চলে আসছে। দেখো, আদনান আর সামিরার কথা শুনে আমি তোমাদেরকে ভাড়া দিয়েছি, নাহলে আমি কখনোই ব্যাচেলর ভাড়া দিতাম না। তোমাদের কোনো গার্জিয়ান নেই, আমি তোমাদেরকে ভাইয়ের মতো আগলে রেখেছি কত ঝুট ঝামেলা সহ্য করে, কিন্তু ভাই ভাই আমরা আসলে জানতাম না যে এইভাবে চলে আসবে। ভাই একটা দিন একটু সময় দেন, আমি পুরো ব্যাপারটা ম্যানেজ করতেছি, আপনি চিন্তা করেন না। আরে দূর ভাই, বিশ্বাস করবেন না, আমার শহর থেকে না, কই ঘুমাবো, আমি কাজ করতে যাই। এই রিমো দাঁড়া, প্রবলেম সলভ করতে না পারলে সলভ করিস না, কিন্তু আর বাড়াইস না, চুপ থাক। দেখো এমনিতে একটা অযাচিত ঝামেলা এসে জুটলো, তারপরেও তোমরা যদি আমার কথা না শোনো আমার কিছুই করার থাকবে না। এমনি ব্যাচেলার আমরা এখানে ভাড়া থাকি উপর নিচে, নিজেদের মধ্যে গ্যাঞ্জাম ফ্যাসাদ যাই করি না কেন, তারপরে তো একটা নিয়ম আছে নাকি নাই? আরে বেটা, ওরা তো আমাকে না জানায় চলে আসছে, আমি কি করবো? অন্তত আমাকে বলতিস, হ্যাঁ আমারও তো বলতে পারতিস সেটা। না কইরা একটা ব্যবস্থা কর, আমি ওদের সাথে পারতেছি। এমনি নানান ধরনের কথা শুনতে হয়, এলাকায় ছেলে মেয়ে একসঙ্গে থাকে, তোর মেহমানদের ডাকা তোর কথা বলি, যা ডাক। চল চল চল, আমার ঘুমাইতে হবে, চল। উফ, একে তো ওই মেয়েটা আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকছে, তারপর আবার আমার সাথে যাতা ব্যবহার করতেছে, মানে বুঝলাম না কি হইলো এটা। ভাই আমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিল, এবার যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে আমাদেরকে নতুন করে বাসা দেখতে হবে। এমনিও এখানে যে সিকিউরিটিতে ছিলাম অন্য কোনো বাসায় সেই সিকিউরিটি আমরা পাবো না। সামিরা, একটা মেয়ে আমার পারমিশন ছাড়া আমার রুমের মধ্যে ঢুকে বসে আছে, আমি জিজ্ঞেস করবো না মেয়েটা কে? শুধুমাত্র জিজ্ঞেস করলি তাতে সে বাসা ছেড়ে চলে গেল? জানোই তো কি, তোর কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? এখন সব দোষ আমার হয়ে গেছে। এখানে দোষ গুণের কথা না মাহি, ব্যাপারটাকে আমরা খুবই কামলি সুন্দর করে হ্যান্ডেল করতে পারতাম। আপা, আমি একটা কথা কই। তুমি আবার কি বলবা? কইছিলাম কি, ছেলে মেয়েগুলো তো বিপদে পড়ে আমগো বাসায় আসছে, ওদেরকে তো আর বিপদে ফেলাই দেওয়া যায় না। আজকে রাত না হয়ে মেয়েরা আমার লগেই থাকুক। তা তো হয়েই গেল, সল্ট। এবার দেখি আদনান ব্যাপারটা কিভাবে সামলায়। যাই হোক, আমার মনে হচ্ছে সামনে একটা ভীষণ বড় বিপদে পড়তে যাচ্ছি আমরা। যে বিপদ ঘটতেছে এর থেকেও বড় বিপদ আসা সম্ভব? তা আমি জানি না, কিন্তু সামনে ভীষণ বড় বিপদে পড়তে যাচ্ছি সেটা আমি জানি।